আরে আসুন আসুন, লক্ষ্মীর ভাঁড়। আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না। কি বিন্দু মাসি, তুমি ফাটা গ্যাসটাকে পান খাচ্ছ, তা আমাকে তো তুমি পান দিলে না। এবার দেব। কিন্তু বিন্দু মাসি, পানটা তো তুমি খুব ভালোই বানাও, 100তে 100 দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পানের মধ্যে জর্দাটা একটু কমই দাও। কিন্তু তুমি কি ওই পানের মধ্যে জর্দা কম দিয়ে কি পয়সা বাঁচাচ্ছ নাকি? আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না। হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্যে? আমার জন্যে, এই বিন্দু মাসির জন্যে। টুন্দা, এই বিন্দু মাসিটা কে? তুমি হিল্লি বিলাস দিল্লি ঘুরে বেড়াচ্ছ বিন্দু মাসির জন্য, ব্যাপারটা বুঝলাম না। একটু তুমি যদি খুলে খালি বলতে বেশ ভালোই হতো। মনে হয় এর বাবা বাড়ি বাড়ি লক্ষ্মী পুজো করতো, আর এর সঙ্গে যে বলো কি মিঠুনদা, তাই নাকি? বিন্দু মাসি, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি তোমার শালা টালা না। হ্যাঁ, ইউর রং ডিসিশন বিন্দু মাসি তোমার। আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতো না? হারামি। মিঠুনদা দাঁড়াও দাঁড়াও, বিন্দু মাসি দাঁড়াও, নিজেকে মধ্যে লোকের মধ্যে ঝামেলা করে লোকজন মেয়েরা কোনো ল্যাপটপ নেই, ঠিক আছে? বিন্দু মাসি তুমি দাঁড়াও, মিঠুনদা তোমার ওই জায়গায় লোকজনকে দাঁড় করাও। সাত দিনে আপনার নামে একটা ফাইল তৈরি করেছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে, হাটাকেষ্টকে স্মরণ করিবে। এটা শোনার জন্যই এসেছি। বিন্দু মাসি, আগে আমাদের মিঠুনদার কথাটা পুরো তো শোনো, তারপরে তোমার কথা বলো। তুমি থামো, মিঠুনদার আগে কথা শোনো পুরো, তারপরে তোমার কথা বলো তুমি। আমি শুধু একটা জিনিসই জানি, মন্ত্রীরা পাবলিকের বাপ নয়, পাবলিক সার্ভেন্ট। আমি মাফিয়া হলে আপনিও এক কাটটা কম নন। ভুল নক্ষত্রে জন্ম আমার, জীবনে অনেক ভুল করেছি, একদম 2 নম্বরই মাল। পেনাল্টিতে গোল হবে। চল পাতলি গেলি, 3 গুনবো, 1 2 3। आवाज नहीं। तेजस्वी लोग हैं हमारे पास। বিন্দু মাসি এসেছে গো, আপনারা দয়া করে আমাকেই ভোটটা দেবেন। নমস্কার। মিঠুনদা, এ তো বিন্দু মাসি তোমার এলাকাতে ভোট চাইতে এসছে, দেখো। হাটাকেষ্টর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। বড়াবাড়ি হয়ে যাচ্ছে কি? বিন্দু মাসি, এইসব কথা বাদ দাও, এখন আমি যেটা বলছি সেটা তুমি শোনো। তুমি একটা পান দাও, জমজম করে একটা পান খাই। হ্যাঁ এই শালা! থাক বিন্দু মাসি, থাক, তোমার আর পান টান দেওয়া লাগবে। তুমি এক কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর জমজম করে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর তোমার বন্ধু যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিও। তা দোস্ত, এবার চলে যাই আর একটা টপিক নিয়ে। টপিক এটাই যে দেবদাকে নিয়ে একটু ভিডিও হবে, তার সঙ্গে দিদিও আছে, কোনো অসুবিধে নেই। তা দোস্ত চলো, অনেকদিন আগে বলেছিলাম দেবদাকে নিয়ে ভিডিও বানাবো, তা আজকে সে ভিডিওটা কমপ্লিট করছি। ওকে দোস্ত, ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা দেবদা, তুমি কি এই চোরের রাজনীতির মধ্যে কি থাকতে চাও? এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। দেবদা, টাকা পয়সা ভাতিয়ে নিয়ে তুমি এখন রাজনীতি থেকে তুমি পালাচ্ছ, তাই না? কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। তুমি যে দেবদা এই গরু ছাগল টাকা পয়সাতে চুরি করো নাই, তার প্রমাণ দাও। যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। 100% দেবদা প্রমাণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি, ঠিক আছে? তোমার প্রমাণ তোমার করতেই হবে। কিন্তু যারা এই দাবিগুলো করছেন তারা যদি প্রমাণ না করতে হয় তারা কি রাজনীতি ছাড়তে পারবে? দেবদা, আমি আর কি রাজনীতি ছাড়বো? আমি তো রাজনীতি করিই না। হ্যাঁ, আমি তো খালি দিদির পিছনে খুশা মারি, এই ধূপকাঠির পিছন দিয়ে। হ্যাঁ, তা দেবদা, এই টিএমসির দল কি তোমার বাবার? দলটা আমার বাবার নয়। আচ্ছা দিদি, একটা ঘটনা ঘটে যাচ্ছে, এটাই যে বুঝতে কি তুমি পারতেছো? হ্যাঁ, এই যে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই গরু চুরি করে না কেন দিদি, তাকেই ধরছে। আর এই গরু চুরি এত সুন্দর একটা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে বলে আমাদের দেবদা, তারপর মিমি, সবাই কিন্তু রাজনীতি ছেড়ে কিন্তু দিদি পালাই যাচ্ছে, ঠিক আছে? মানে চলে যাচ্ছে, রাজনীতি ছেড়ে দিচ্ছে। তা দিদি তুমি এক কাজ করো দিদি, তুমি ভালো ভালো টিপস দাও। এক কাজ করে প্রথমে দেবদাকে টিপস দাও, কোথা থেকে সে গরু চুরি করবে। আর দিদি, মিমি কোথা থেকে পাঠাবে?
তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, দিদি সোম কোথা থেকে পাঠাবে? তুমি বিহার থেকে পাঠাবে, তারপরে দিদি অঙ্কুশ কোথা থেকে পাঠাবে? তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে। হায় হায় দিদি, সমস্যা হতে পারে কিন্তু। এই তুমি যেভাবে কথাগুলো বললে, এরকম ভাবে বললে কিন্তু সবাই চিনে ফেলবে। চিনে ফেলার পরে কিন্তু আবার সমস্যা হবে, আবার ধরবে কিন্তু লোকে। এক কাজ করে দিদি, টিপস দাও। তোমার যদি কাছে টিপস যদি না থাকে তাহলে আমি বলে দিচ্ছি, তুমি সেটা শোনো। তুমি এই সবাইকে ছদ্মবেশ ধরতে বলো, ছদ্মবেশ। তুমি এক কাজ করো, প্রথম দেবদাকেই বলো, দেবদা কোন ছদ্মবেশ ধরবে। আপনি শাড়ি পরবেন, আর মিমি, আপনি প্যান্ট জামা পরবেন, তারপরে দিদি শতাব্দী রায়, আপনি সালোয়ার কামিজ পরবেন, তারপরে আমাদের প্রিয় মদনদা, মাথায় ওড়না দেবেন, তারপরে দিদি সায়নী ঘোষ, এই লুঙ্গি পরবেন। তারপরে দিদি যদি আমরা ভোট না দিই তারপরে তুমি কি করবে? ডিম খাওয়া বন্ধ। দিদি ডিম খেতে দেবে না তো তাহলে কি হয়েছে? আমরা মাছ খাবো, তাতে তো কোনো প্রবলেম হবে না। মাছ খাওয়া বন্ধ, মাছও খাওয়া বন্ধ? বলো কি দিদি? তাহলে দিদি মাংস খাবো। মাংস খাওয়া বন্ধ, আরে কও কি দিদি তুমি? ডিম, মাছ, মাংস সব বন্ধ? হ্যাঁ, তাহলে দিদি যদি তোমাকে আমি ভোটটা দিই তাহলে আপনি কি খাবেন আপনার ব্যাপার। আচ্ছা দিদি, তাহলে তুমি এটাই বলো যে এবার ভোট দেওয়ার পরে তুমি প্রথমে কি ভাত খাওয়াবে? আপনি শাক ভাত খাবেন, না দিদি, আমি শাক ভাত খাবো না। আপনি দুধ ভাত খাবেন, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দুধ ভাত খাবো। দুধ ভাত খুবই ভালো হয়, কিন্তু নুন ছাড়া। না আপনি মাছ ভাত খাবেন। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, মাছ ভাত খুবই ভালোই লাগে দিদি, আমার সব থেকে প্রিয় মাছ ভাত। হ্যাঁ, কিন্তু দিদি সত্যি সত্যি তুমি খাবে তো? এটা আপনার অধিকার। সত্যি বলছো দিদি? সত্যি, একদম সত্যি? আচ্ছা দিদি, বিজেপির লোকজন যদি মেরে ধরে কায়দা মতন ফাড়ায় ফুড়োয় তোমাকে যদি ছাপ্পা ভোট দিয়ায়, তাহলে দিদি তুমি কি দেবে বলো তো? हम चावल देंगे, কি? দিদি তুমি শুধু চাউল দেবা? না দিদি, তাহলে হবে না। हम टाका देंगे, কি কও দিদি? সত্যি দিদি তুমি টাকা দিবা? তা দিদি কত করে দিবা দিদি? 15 लाख रुपया करके देंगे। বলো কি দিদি? 15 লক্ষ টাকা? বাপরে বাপ! মনে রাখবেন, মনে রাখার কি আছে দিদি? মনে টনে রাখার কোনো সিস্টেম নেই। 15 লক্ষ টাকা যদি তুমি দিদি দাও, তাহলে দিদি মোদি কেন, মোদির বাবাকে দিয়ে দিদি ভোট দিয়াবো, কোনো অসুবিধা নেই দিদি। হ্যাঁ, কিন্তু দিদি ভোট তোমাকে দিদি দিতে পারি দিদি, কিন্তু দিদি তোমার উপরে একটা পরীক্ষা নেবো। এই পরীক্ষা যদি তুমি পাশ করতে পারো দিদি, তাহলে ভোট তোমাকে দিদি দেবো। তাহলে দিদি পরীক্ষার এটাই নিচ্ছি যে তোমার কাছ থেকে, বলো তো দিদি তোমার কোন আঙুলটা সব থেকে ছোট বেশি? এই আঙুলটা ছোট, আর দিদি মাঝের আঙুলটা? মাঝের আঙুলটা লম্বা বেশি, আর দিদি বুড়ো আঙুলটা? বড় আঙুলটা একটু মোটা। হ্যাঁ দিদি, এটা সর্বনাশ হয়ে গেছে দিদি। তোমার হাতের সাইজ বাইজ তো দিদি ভালো টালো না দেখতে যায়, একটা রোগা, একটা লম্বা, একটা খাটো, মানে এসব কি? তাহলে দিদি এক কাজ করে দিদি, তোমার হাতটাকে কেটেই ফেলে দাও, বাদ দিয়ে দাও। কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? আচ্ছা দিদি, একটা গভীর প্রশ্ন ছিল, বহুত দিন ধরে ভাবতে দিদি বলবো, কিন্তু দিদি সময় পাই না বলার জন্য। তা আজকে একটু সময় পাইছি, আজকে একটু বলতে। শোনো, তা প্রশ্নটা এটাই যে দিদি তোমার তো বিয়ে হয় নাই দিদি, তারপরও দিদি তুমি সাদা কাপড় পরে থাকো কেন? তারপরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে, তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে, তো কেউ বেগুনি পরে। এটা আপনার অধিকার। বুড়ো গড়া সলমে কাকু কাকিমারা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে যা ইচ্ছা তাই করতে পারো, আর ভিডিওটা দেখার পর অযথা কেউ রাগারাগি করবেন না, ঠিক আছে? আর কমেন্ট বক্সে এসে মোটামুটি কেউ হরি কথা কৃষ্ণ কথা বলবেন না। তা দোস্ত, ভিডিওটা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে 2-4-5 দিন পরে। ততদিন সবাই সবার খেয়াল রেখো। ওকে বাই। ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা